তাহলে এটা আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? এখানে আমাদের কতগুলো পার্ট আছে, 1 2 3 4 5 6 7 8, 8টার ভেতরে আবার দেখেন পার্ট টু পার্ট কিছু জিনিস আছে, তাই না? এগুলো সবগুলো আপনাকে মুখস্থ করতে হবে অবশ্যই। কারণ যখন আপনাকে বলা হবে পেজ সেট আপ করেন, তখন কোথায় পেজ সেট আপটা আছে আপনাকে জানতে হবে। যদি বলা হয় যে লেখাটাকে বোল্ড করেন, বোল্ডটা কোথায় আছে সেটা আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি যদি না জানেন যে বোল্ডটা কোথায় আছে, তাহলে আপনাকে কী করতে হবে, এইভাবে খুঁজবেন কোথায় রে বোল্ড, তাহলে কি, তাহলে হবে আপনার? তাহলে অবশ্যই আপনাকে পুরা এই যে প্রত্যেকটার ভেতরে 1 2 3 4 5 এই সবগুলোর ভেতরে আবার কোনটার কী কাজ সবগুলো মুখস্থ রাখতে হবে। এইটা যদি মুখস্থ না করতে পারেন তাহলে আপনার শেখাটা হবে বৃথা। বুঝতে পেরেছেন? তাই সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ফাইলে আসার পরে কোথায় আসবেন, নিউয়ে আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে ক্রিয়েট, এরকম আপনার একটা কী আসবে, ডকুমেন্ট চলে আসবে। আপনার কাজ হচ্ছে এই ডকুমেন্টের। তো ডকুমেন্টের কাজের শুরুতেই এখানে দেখেন কপি পেস্ট তো আমরা জানি, তাই না? কিবোর্ড দিয়েও করতে পারি তো, নাকি ভুলে গেছেন? আচ্ছা, এটা মনে রাখতে হবে অবশ্যই। আপনি একবার হইলেও অন্তত যে খাতাটা নোট রাখবেন, অন্তত একবার করে দেখলেও আপনার কি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো একটা লেখা নিয়ে এসে, আমার কাছে কিছু লেখা আছে, আমি লেখাটাকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমরা এইটার কাজটা পরে দেখব, এই কাজটা পরে দেখব। আমরা আসবো প্রথম কাজটা কি, ফন্ট, তারপর কি আছে, প্যারাগ্রাফ, স্টাইল, আর হচ্ছে কি এডিটিং। স্টাইলের কাজ আপনার লাগেই না, ধরেন এটা আপনি ভুলে যান। আপনার মেইন কাজ হচ্ছে ফন্ট আর প্যারাগ্রাফ, এই দুইটার কাজ সর্বপ্রথম। তাহলে ফন্টের মধ্যে দেখেন আরও অনেকগুলো পার্ট আছে। তার সর্বপ্রথম পার্ট হচ্ছে এখানে কি লেখা আছে, ক্যালিব্রেরি, তাই না? এইটার কাজ কি, আমি যদি সম্পূর্ণ লেখাটাকে একটু সিলেক্ট করি, এখান থেকে যদি আমি অন্য কোনো লেখা দেই, কাজ কি বুঝতে পেরেছেন? ফন্টের স্টাইলটাকে কী করতেছে, চেঞ্জ করে দিচ্ছে। তার মানে এখানে যেটা আছে সেটার কাজ কি, ফন্টটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সবসময় ইউজ করি হচ্ছে অফিসিয়ালি দুইটা ফন্ট, একটা হচ্ছে ক্যালিব্রেরি, একটা দ্য নিউ রোমান। তাহলে আমরা দুইটা ফন্টই সব থেকে বেশি করি। আপনি তাহলে অন্যগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই, আপনার যেটা সুবিধা। তাই এইভাবে করে আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট যখন যেটা ইচ্ছা দিতে পারি। তা এটা কাজ বুঝতে পারলেন? এখানে কত লেখা আছে, 14। আচ্ছা, 14 লেখা আছে, তাই না? এখানে যদি আমরা 72 দেই তাহলে, বুঝতে পেরেছেন? কারণ এইটার কাজ হচ্ছে ফন্টের সাইজটাকে কি ছোট বড় করা। তাহলে আমরা ম্যাক্সিমাম সাইজ রাখি হচ্ছে 12 থেকে 14, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আপনার লেখা অনুযায়ী আপনি সাইজটাকে ছোটো করতে পারেন, বড় করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এরপর আসেন এখানে একটা এর উপরে একটা কি আছে, চিহ্ন আছে না? তাহলে এর কাজটা কি, আমি যদি এখান থেকে আরেকটা লেখা নেই, আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমি লেখাটাকে কী করতে পারছি, ছোট বড় ছোট করতে পারছি, তাই না? তার মানে এই দুইটা কাজ বুঝতে পাইছি। এটা দেখেন প্রত্যেকটা একটা শর্টকাট করে আছে, দেখেন কন্ট্রোল প্লাস অ্যারো চিহ্ন একটা আছে কিবোর্ডে, এম এর পাশে দেখেন, এম এর সাথে একটা চিহ্ন আছে, এখানে এই চিহ্নটা আছে কি দেখা যাচ্ছে শর্টকাটে? হ্যাঁ, তাহলে কন্ট্রোল প্লাস ওইটা চাপ দিলেও আপনার লেখাটা ছোট বড় হয়ে যাবে। তার আগে কী করতে হবে, সিলেক্ট করার পরে যদি আমি এটা চাপ দিই, দেখেন লেখাটা ছোট বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই কটা শিখলাম, 1 2 3 4টা শিখছি। আচ্ছা, এখন ধরেন আমি সবগুলোকে আবার কেটে দিলাম। এখন আমার লেখাগুলো দেখেন, এই অক্ষরটা কি আছে, বড় আছে, বাকিগুলো সব কি ছোট আছে, তাই না? এখন আপনাকে বলা হইলো যে ভাইয়া আমার সবগুলো লেখাই বড় হাতে লিখতে হবে, তখন আপনি কি করবেন? আবার কি আপনি প্রথম থেকে লিখবেন? অবশ্যই একটা কি, এর একটা শর্টকাট থাকা উচিত। তাহলে আমরা যদি এখন সবগুলো লেখাকে কি করতে চাই, বড় হাতে করতে চাই, এর নাম তার জন্য আমাকে আসতে হবে এই যে এখানে, এটার নাম কি, চেঞ্জ কেস। কি নাম? কেস। তাহলে এখান থেকে আমরা যদি আমরা কি করব, সবগুলো লেখাকে কি করব, বড় হাতে করব। তাহলে এখানে অপশন আছে কয়টা দেখেন তো, 1 2 3 4 5, 5টা, তাই না? 5টার মধ্যে সব থেকে বেশি কাজে লাগে 3টা, ওপরেরটাও কাজে লাগে না, নিচেরটাও কাজে লাগে না।
মাঝখানে যে তিনটা আসে সেই তিনটা কাজে লাগে, ওপরটা কোনো কাজের না, নিচেরটাও কোনো কাজের না। তাহলে আমরা প্রথমে যদি কী করবো, লেখাগুলোকে বড় হাতে করব। বড় হাতে করতে চাই তাহলে এখানে কী লেখা আছে, আপার কেস, তাই না? আপার কেসে ক্লিক করি, দেখেন সবগুলো কি বড় হাতের হয়ে গেল। তার মানে আমরা যদি কখনো লেখা ভুলও করি আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখান থেকে যদি আবার কী করি, আপার কেসে বড় হইলো, তাহলে লোয়ার কেসে কী হবে, অবশ্যই ছোট, তাই না? আর এখন যদি আমি অ্যাভারেজ একটা দিই, এটাতে কী হলে প্রথম যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কী হবে, বড় হবে। তাই এটাতে চাপ দিই যে প্রথম যে ওয়ার্ডগুলো আছে সেগুলা বড় হয়ে গেল। এই তিনটাই মেইন কাজ। আর এইটার কাজ এইভাবে কোনো কেউ লেখে না, এই যে ছোটো হাতের বড় হাতের, বড় হাতের ছোটো হাতের, এইভাবে কেউ লেখে না। এই জন্য আমরা এটাকে ইগনোর করি। এটার কাজও সেম, যদি প্রথম অক্ষরটাকে ছোট মানে কী করে বড় হাতের করে দেয়, এটারও প্রয়োজন নাই। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট ম্যানুয়ালি কোনটা করতে পারবো না, এই কয়েকটা, তাই না? তাহলে এই কয়টার কাজ বুঝতে পাইছেন? কোনো কনফিউশন আছে? আচ্ছা, কোনটা বোঝেননি বলেন। আচ্ছা, সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা কি জানলাম, এটার কাজ কি, ফন্ট চেঞ্জ করে, তাই না? আমরা একটা লেখাকে বিভিন্নভাবে কি করতে পারি, লিখতে পারি, তাই না? এটার নাম কি, যে কোনো ইচ্ছা ফন্ট দিতে পারি, এটা হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে এই লেখাটাকে আমরা কি করতে পারি, সাইজ বড় ছোট করতে পারি, তাই না? এটা দিয়েও আমরা সেম সাইজটাকে বড় ছোট করতে পারি। তাহলে আমরা একটা আবার সুন্দর করে একটা সাজায় নিয়ে আমরা এখানে একটা লেখা বড় হাতে দিতে পারি, যেমন বাংলাদেশ লেখাটা আমরা বড় হাতে দিলাম, ফন্ট এই লেখাটাকে আমরা একটু ছোট করেও দিতে পারি এই জায়গাটায়, তাই না? এভাবে করে আমরা সুন্দর করে একটা কী করতে পারি, সাজাইতে পারি। আচ্ছা, তারপরে আসি, যদি এই লেখাটাকে ভাবি এই লেখাটাকে বড় করতে হবে, তাহলে আমরা এখান থেকে আপার কেস করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এইটার কাজটা আপনারা এখন শিখবেন না, এটা পরে আপনারা বুঝতে পারবেন এটার কাজ কী, কারণ এইটার কাজটা পরবর্তীতে আমি দেখাই দেব, শুধু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আসেন, আপনাকে এখন বলা হইলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তো সবাই কম বেশি জানে। এখন বলা হলো ভাইয়া আমার এই লেখাটাকে একটু বোল্ড করতে হবে। বোল্ড মানে কি, অন্যর থেকে একটু ডিফারেন্ট টাইপ, বা এই লেখাটাকে একটু বোল্ড করতে হবে। তখন আপনার কাজ কি, তখন আপনাকে এইখানে আসতে হবে। তাহলে আমি যদি এটাতে ক্লিক করে এই যে বিতে আসি, এখন তো সবার থেকে একটু আলাদা হয়েছে না লেখাটা, তা এইটাকে বলা হয় বোল্ড। আমার যদি বলা হয় এই যে এইটাকে আবার হিস্ট্রিকে একটা বোল্ড করেন, তাহলে আমি এখানে ক্লিক করব, তাই না? তার মানে এটার কাজ কি, বোল্ড করা। আচ্ছা, এটা আমরা বারবার মাউসটা কি কিবোর্ডটা কী করতেছি, এখানে নিয়ে যাচ্ছি, তাই না? এখন আমরা যদি Ctrl+B চাপ দিই তখন কি হয় দেখেন দেখি, Ctrl+B চাপ দিলাম, দেখেন কি হচ্ছে, বোল্ড হচ্ছে। তাহলে বোল্ডের শর্টকাটটা কি, Ctrl+B। তাহলে আমরা কোনো লেখাকে যদি বোল্ড করতে চাই, আমি লেখাটাকে জাস্ট সিলেক্ট করে Ctrl+B চাপ দেই, আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বোল্ডের শর্টকাট কি, Ctrl+B। বি 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 আচ্ছা, Ctrl+B। তাহলে Ctrl+Bর কাজটা কি, লেখাকে বোল্ড, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন একটা জিনিস আছে, এটাকে একটু কি আই এর মতো আছে, তাই না? দেখেন তফাৎটা কি বোঝা যায়, একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এইটাতে চাপ দেই, একটু কি তফাৎ আসছে, কোনো হালকা কি একটু বাঁকা হয়ে গেছে, তাহলে এটাকে বলে হচ্ছে ইটালিক। কি বলে, ইটালিক। তাহলে এটা শর্টকাট হচ্ছে Ctrl+I। তাহলে আমাদের Ctrl+I চাপ দেই, এটা দেখেন এই যে কি হচ্ছে, একটু একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন বলা হইলো বাংলাদেশ লেখাটা আছে না, এর নিচে একটা আন্ডারলাইন দিতে, এর জন্য এই
তাহলে এই শর্টকাটটা কি? Ctrl+U। এখানে দেখেন এটার নিচে কোনো চিহ্ন আছে? দেখেন দেখি। হ্যাঁ, এর নিচে কোনো চিহ্ন আছে? এরকম চিহ্ন আছে? এর নিচে চিহ্ন থাকা মানে কি এর ভেতরে আরো অনেক কিছু আছে। যদি আমি ক্লিক করি দেখেন, তার মানে কি আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন, ডবল দিতে পারেন, মোটা দিতে পারেন, ডট ডট, আঁকা বাঁকা সব কিছু দিতে পারবেন। তাহলে এটা শর্টকাটটা কি? Ctrl+U, একে বলে আন্ডারলাইন। এরপরে আসেন, সাপোজ বলা হলো এই লেখাটা আপনার ভুল, অনেক সময় লেখা থাকে তখন আপনি এটাকে জাস্ট ক্রস করে দিবেন, এটা কোনো শর্টকাট নেই। অনেক সময় আসে না প্রশ্নের মধ্যে, এই কিন্তু আসে, তাই না? এইভাবে আপনি এটাকে না করে দিতে পারেন যে এটা ভুল, সঠিক হচ্ছে এটা, এইভাবে করে আপনি এটাকে দিতে পারেন। যেমন বলা হলো যে এখানে হিস্ট্রিটা আপনার ভুল, এটা আপনার সঠিক। এটা হচ্ছে আপনার লেখার টপিক্সের ওপরে আপনার এটা নির্ধারণ করবে। এটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা তো একটা সাধারণত সূত্র জানি, তাই না? A+B কি? A+B কি? এইভাবে কি হোল স্কোয়ার দেয়? কিভাবে দেয়? ওপরে হবে, এটার মধ্যে পড়ে না, তাই না? তাহলে আমরা যদি হোল স্কোয়ার করতে চাই তাহলে সর্বপ্রথম কোনটাকে আমরা হোল স্কোয়ার করবো? দুইটাকে, তাই না? দুইটাকে আমরা কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা এক্সের উপরে একটা কি আছে, তাহলে যদি দেই হয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে যদি এইটাকে আমরা আর একটা কপি করে পেস্ট করে এটাকে আবার যদি এক্স এর এইটাতে নিয়ে যাই, কিউব বলতে এখন 3, এখন এখানে যা ইচ্ছা তাই লেখেন, যা ইচ্ছা আপনি তাই লিখতে পারেন। এটা শর্টকাট অবশ্যই আছে। শর্টকাটটা হচ্ছে Ctrl+Shift+++, শিফট প্লাস। একবার প্লাস চাপলে উপরে যাবে, একবার প্লাস চাপলে নিচে আসবে। এটা শর্টকাট সাধারণত লাগে না, এটা আপনি একবারই তো পেয়ে যাচ্ছেন এইখানে। তার মানে একবার প্লাস চাপলে উপরে, ঠিক আছে? এগুলো তো সব আপনার এডিটেবল, মানে আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আপনার শুধু কি ফরম্যাটটা সাজায় নিয়ে রাখতে হবে। তাহলে এইটুকু কি বুঝতে করার সমস্যা হয়েছে আপনাদের? আচ্ছা, তারপরে এখন আসেন, দেখেন এই লেখাগুলোর মধ্যে অনেক কি ভুল ভ্রান্তি আছে, তাই না? কাটাকাটি, লেখা ছোট মোটা, হ্যান ত্যান হাবি, অনেক কিছু আছে, তাই না? আমাদের Ctrl+A চাপ দিই, তাহলে কি হচ্ছে? অল সিলেক্ট। সিলেক্ট করতে পারি তো আমরা লেখাকে, তাই না? ভুলে গেছেন? আচ্ছা, Ctrl+A তে তাহলে কি করছি? অল সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এইটাতে যদি আমরা আসি, এখানে লেখা আছে কি? ক্লিয়ার ফরম্যাটিং। মানে এর কাজটা কি? আপনি যত কিছু এর ভেতরে প্রয়োগ করছেন সবগুলোকে সে ক্লিয়ার করে দিবে। যদি আমি ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি, দেখেন একদম প্রথম যেভাবে লেখাগুলো আমার ছিল সেইভাবে কি সে করে দিছে। বুঝতে পেরেছেন? আবার কি আগের মতো কিভাবে নিয়ে আসলাম বলেন দেখি? বলেন, এইটা ভুলে গেলে তো এবার মার্ক দেওয়া উচিত। আন্ডু, আন্ডু শর্টকাট কি? Ctrl+Z না, এগুলো চার্জ নাই। এই জন্য তো বললাম আপনাকে, শিট দিলে কেউ পড়ে না। এটা শিট এই জন্য লিখতে বলি কি জন্য, যাতে দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি লিখে নেন আপনার মাথায় ঢুকে যায়। শিট দিলে আমি দেখছি সব ফেলে রেখে দেয়, পরে বলে ভাইয়া শিটটা না আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা, পরে বলে ভাইয়া শিটটা আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমরা এখানে শিট দিই না, আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিই এবং আমরা কি একটু পরে আপনাকে আবার কিবোর্ড দিব, মাউস দিব প্র্যাকটিস করার জন্য, যাতে আপনারা কখনোই ভুলে না যান। আর শিট দিলে ওই যে যখন আপনি লিখছেন ওইটা আপনি দেখে বের করে পড়তে পারবেন। এই জন্য অবশ্যই এই জন্য আমরা শিট দেই না। আচ্ছা, এইটুকু তো কারো কোনো কনফিউশন আছে? তার Ctrl+Z দিয়ে আমরা কি করতে পারি? কোনো কিছু আন্ডু করতে পারি, তাই না? আচ্ছা,
তাহলে সেটা আমার ক্লিয়ার ফরম্যাট করবো কীভাবে, যদি আপনার এখানে কোনো একটা ভুল আসে, বা আমি যদি একটা কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা নিয়ে আসি, ধরেন কোনো একটা লেখাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কোথায় দিব, ক্লিক করলাম, দেখেন যাইভাবে আমি লেখাটাকে নিয়ে আসছি ঠিক সেইভাবে লেখাগুলো চলে আসছে, তাই না? এখানে লিঙ্ক লিঙ্ক হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। মানে আপনি একটা ওয়েবসাইট থেকে একটা লেখা কপি করছেন, এই এর ভিতরে যা যা আছে আপনি সব কিছুই চলে আসলো, এই লেখাগুলো সব কিছু দেখেন সেমভাবেই চলে আসবে, চলে আসছে না? ইমেজটাও চলে আসে, সব কিছু চলে আসছে। আপনি কি এরকম চাননি, তাই না? আপনি আপনার মতো করে কী করবেন, সাজায় নেবেন। তখন আপনার কাজ হচ্ছে সিলেক্ট করে এই যে ফরম্যাট করে দেওয়া, ঠিক আছে? তাহলে আপনার লেখাগুলো সব ঠিক হয়ে যাবে, তখন আপনাকে কী করতে হবে, আবার নতুন করে কাজ করে নিতে হবে। এইটার কাজ হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, মানে কোনো কিছু ভুলভ্রান্তি থাকলে সে কী করে দিবে, ঠিক করে দিবে। ক্লিয়ার ফরম্যাট করে দিই, এই যে ঠিক করে দিল, তখন আপনি আবার আপনার মতো করে সাজায় নেবেন। মানে আপনি কোনো যে এখানে অনেকগুলো ইফেক্ট আছে না, এই ইফেক্টগুলোকে আপনি কোথাও ইউজ করতেছেন এখানে, তাই না? এখানে কোথাও বোল্ট দিচ্ছেন, কোথাও এখানে ইটালিক দিচ্ছেন, কোথাও আন্ডারলাইন দিচ্ছেন, তাই না? কোথাও এটা দিচ্ছেন। এখন এখানে একসাথে 3টা কাজ একসঙ্গে করা আছে। এখন একসাথে 3টা কাজকে আবার মিশিয়ে দিলে আপনাকে কী করতে হবে, আবার এক এক করে সবগুলোকে মিশাইতে হচ্ছে, তাই না? এটা ইটালিককে আবার মিশাইতে হচ্ছে, এটাকে আবার মিশাইতে হচ্ছে। এইটা শর্টকাটের জন্য আমরা একদম ডাইরেক্ট ক্লিয়ার করে দিব। তাহলে ওর ভেতরে যত ইফেক্ট আছে সেগুলা কী হবে, আর শো করবে না। কোনটার মধ্যে কোন ইফেক্ট আছে আপনি বুঝবেন কীভাবে, তাই না? এইটার মধ্যে আমি কোন ইফেক্ট প্রয়োগ করছি, যখন ক্লিক করবেন দেখেন শো করছে। এটার মধ্যে কোন ইফেক্ট আছে, সিলেক্ট করি, দেখেন শো করতেছে, শো করেনি? আচ্ছা এই দেখেন এখানে কোনো হলুদ চিহ্ন আছে, দেখেন দেখি হলুদ, কোনো হলুদ কিছু নাই কিন্তু, কোথায়? এইটা পেইন্ট, এইটা না, মানে এমনিতে কোনো হলুদ মার্ক আছে নাই। যখন আমি বাংলাদেশে ক্লিক করলাম দেখেন এটা হলুদ হয়ে গেছে, হয়ে গেছে না? তার মানে এখানে আমার এই আন্ডারলাইনটা ইউজ করা আছে। এখানে যদি আমি সিলেক্ট করি X2 উপরে যেটা, ঠিক আছে না? তার মানে আবার এখানে যদি আমি ক্লিক করি দেখেন দুইটাতে আমাকে দুইটাতে কি জ্বলছে, তাই না? তার মানে এখানে 2টা ইফেক্ট আমার প্রয়োগ করা আছে। যদি ইটালিকও দিয়ে দিই তাহলে দেখেন 3টা, যদি 4টা। তার মানে আপনার যেখানে যে ইফেক্টটা থাকবে আপনি এখানে লাইট জ্বললেই বুঝে যাবেন যে সেই ইফেক্টটা এখানে দেয়া আছে। চাইলে আপনি এখান থেকে আপনি ম্যানুয়ালিও মিশাইতে পারেন, চাইলে আপনি ফরম্যাট করেও মিশাইতে পারেন। ক্লিয়ার? বুঝেননি? আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আপনার কাজ হচ্ছে কি, ধরেন এটাতে দেখেন ক্লিয়ার করে দিই, এটাও ক্লিয়ার করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 3টার কাজ কি, বাংলাদেশ লেখা এখানে অ্যারো চিহ্ন আছে, তাই না? তো এখানে যদি আমি দেই দেখেন, সামনেই বসে, তাহলে এটা কি হইলো, এটাতে দেখেন দেখি ডিজাইন হয়ে গেল না একটু? তার মানে এটাতে একটু আপনি ডিজাইনিং করতে পারলেন। হ্যাঁ আমি করে দিচ্ছি। তার মানে কি এটা থেকে আমরা কি করতে পারবো, লেখা কিছু স্টাইল দেওয়াই আছে, আপনি চাইলে সেটাতে কি করতে পারবেন, কালার বলতে ডিজাইন, এক কথায় ডিজাইন, যে কোনো ডিজাইন স্টাইল দিতে পারবেন। সাপোজ এটাতেও সেমভাবে যদি আমি দেই, এটাতে দিলাম, এইটুকুর কাজ বুঝে গেছেন? আপনার তো এই পর্যন্ত মিসিং গেছিল আপনার না আপু, এই 3টা না? হ্যাঁ এইটা শুধু আপনি শেখেননি, এগুলো তো দেখছেন আপনি। তাহলে এখান থেকে আপনি এইটুকু পেয়ে গেলেন, তাই না? এখন আপনাকে বলা হলো যে ভাইয়া এই ফরম্যাটটা আপনি একটু হাইলাইট করে দেন, তখন আপনাকে আসতে হবে এটাকে বলে টেক্সট হাইলাইট। এটা কি টেক্সট হাইলাইট? তা টেক্সট হাইলাইট যদি করতে যাই দেখেন কাজ কি, বুঝতে পেরেছেন? ব্যাকগ্রাউন্ডের মানে লেখার পিছনে যে একটু হাইলাইট করে দেবে লেখার পিছনটাকে, আর এই যে শুধু এ আছে এটা হচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ করে দেবে। বুঝতে পেরেছেন?
তাহলে ফন্ট থেকে আপনাদের কোনো কনফিউশন আছে? ফন্টের সব কিছু বুঝতে পেরেছেন? এখন আপনাদেরকে কাজ দিব, আপনার প্রত্যেকটা জিনিসেই এই লেখাটাকে কাজে লাগাবেন।